সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি কিছু সংবাদ শিরোনাম। এবার পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি। আরো জানিয়ে দিচ্ছি ইউক্রেনীয় বাহিনীর হাতে আটক কয়েকজন উত্তর কোরিয়ার সেনার মৃত্যু। এরপরে থাকছে ইসরায়েলি হামলায় বন্ধ সর্বশেষ গাজার হাসপাতাল। এ হামলা করেছে ইসরায়েলি বাহিনী, যা বলছে হামাস। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি গাজায় ইসরায়েলি হামলায় সর্বশেষ 24 ঘন্টায় নিহত হয়েছে আরো 37 ফিলিস্তিনি, আহত 98 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনি ফিলিস্তিনকে কতটা ভালোবাসেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করল রাশিয়া। দেশটির অস্ত্র নিয়ন্ত্রণ তত্ত্বাবধানকারী ও রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ এ বিষয়ে অবগত। নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনস্থ প্রশাসনকে সতর্ক করে বলেন, মস্কো ও পারমাণবিক পরীক্ষার সম্ভাব্য পদক্ষেপের পুরো পরিসর বিবেচনা করছে। রুশ পত্রিকা কমার্সেন্ট এর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদন অনুযায়ী 1945 সালে জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকোর আলামোগোর্দের প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করেছিল। এর প্রায় 80 বছর পর আবার দেশটির দুটি বৃহত্তম পারমাণবিক পরীক্ষা ঘটনাটি পুনরাবৃত্তি হওয়া এবং অনিশ্চিত যুগের সূচনা করবে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে ট্রাম্প ব্যাপক পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞা চুক্তির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিল। তখন ট্রাম্প প্রশাসন 1992 সালে করা মার্কিন সামরিক পারমাণবিক পরীক্ষা আবারও পরিচালনা করবে কিনা তা নিয়ে আলোচনা করেছিল। এবার দ্বিতীয় মেয়াদেও তিনি একই অবস্থান নিতে পারেন এবং আবারও পারমাণবিক পরীক্ষা চালানোর চেষ্টা করতে পারেন এমন আশঙ্কা দেখা দিয়েছে। ইউক্রেনীয় বাহিনীর হাতে আটক কয়েকজন উত্তর কোরিয়ার সেনার মৃত্যু হয়েছে। ইউক্রেনীয় বাহিনীর হাতে আটক হওয়ার পর গুরুতর আহত বেশ কয়েকজন উত্তর কোরিয়ার সেনা মারা গেছে বলে দাবি করছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। স্থানীয় সময় এক ভাষণে জেলেনস্কি বলেন, আমাদের সৈন্যরা তাদের বন্দী করতে সক্ষম হয়েছিল, তবে তারা খুব গুরুতর আহত হয়েছে। তাদের পুনরুজ্জীবিত করা যায়নি, তবে কয়েকজন সেনাকে আটক করা হয়েছে তা উল্লেখ করেননি তিনি। ধারণা করা হচ্ছে ইউক্রেন উত্তর কোরিয়ার প্রথম যুদ্ধবন্দী হিসেবে এই সেনা সদস্যদের আটক করেছে। এর আগে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার বরাতে বার্তা সংস্থা ইয়নহাপ ইউক্রেনের হাতে আটক উত্তর কোরিয়ার এক আহত সেনার মৃত্যুর খবর জানিয়েছিল। রাশিয়ার পশ্চিম অঞ্চলীয় কুরস্ক অঞ্চলে মস্কোর হয়ে যুদ্ধ করতে গিয়ে উত্তর কোরিয়ার সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করেছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা। ইউক্রেন আগস্টে কুরস্কে বেশ শক্তি নিয়ে আক্রমণ শুরু করে, রাশিয়াকে সেনা সরিয়ে নিতে বাধ্য করে। জেলেনস্কি বলেন, উত্তর কোরিয়ার সামরিক বাহিনী মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে, তাদের অনেক লোকসান হয়। আমরা দেখতে পাচ্ছি রাশিয়ান সামরিক বাহিনী এবং উত্তর কোরিয়া তত্ত্বাবধানকারীরা এই কোরিয়ানদের বেঁচে থাকার বিষয়ে মোটেও আগ্রহী নয়। ইসরায়েলি হামলায় বন্ধ হয়ে গেছে উত্তর গাজার শেষ হাসপাতালটিও, যা বলছে হামাস। উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে আগুন ধরিয়ে দিয়েছিল ইসরায়েলি বাহিনী। ভেতরে থাকা রোগী এবং স্বাস্থ্যকর্মী সহ অনেকের পরিণতি সম্পর্কে জানা যায়নি এখনো। উত্তর গাজায় কার্যক্রম চালু থাকা একমাত্র হাসপাতাল কামাল আদওয়ান হাসপাতালে ঢুকে তল্লাশি চালায় ইসরায়েলি পদাতিক বাহিনী। পরিচালক হুসাম আবু সাফিয়া সহ ধরে নিয়ে যায় অনেককে। এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয় মূল ভবনে। কেউ কেউ পালাতে সক্ষম হলেও নিখোঁজ অনেকেই। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জিজ্ঞাসাবাদের নামে ওই হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া সহ বেশ কয়েকজন কর্মীকে আটক করা হয়েছে। তাদের একটি তদন্ত কেন্দ্রে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনারা জোর করে হাসপাতালের চিকিৎসা সুবিধা বন্ধ করে দেয়, এতে অনেক রোগী স্বাস্থ্য সংকটে রয়েছে। কামাল আদওয়ান হাসপাতালের অভিযানের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব ও জর্ডান। দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই ধরনের অভিযান আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। প্রসঙ্গত, এর আগে উত্তর গাজার বেইত লাহালিয়া এলাকায় কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালানোর কথা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের দাবি, হাসপাতালটি হামাসের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল। এ অভিযোগ অস্বীকার করে হাসপাতাল পুড়িয়ে দেওয়ার ঘটনাকে সুস্পষ্ট যুদ্ধ অপরাধ বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
গাজায় সর্বশেষ ইসরায়েলি হামলায় আরও ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনীর অভিযানে সর্বশেষ ২৪ ঘন্টায় গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ৩৭, এতে আহত হয়েছেন আরও ৯৮। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে সর্বশেষ অভিযানের পর গাজায় মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৫,৫০০ জনে। এছাড়া অভিযানে এ পর্যন্ত আহতের সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে। হামাসকে যথাযথ শিক্ষা প্রদান ও জিম্মিদের মুক্তি করতে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনো চলমান। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচালিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে IRGCর ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলার দায়ের করা হয়েছে।